প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। সাউথ 24 পরগনা 2009 প্রাইমারি থেকে নন জয়নিং বিষয়ে গুরুত্বপূর্ণ খবর থাকছে এই ভিডিওর মধ্যে। প্রত্যেকে অবশ্যই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিকে দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে দীর্ঘ 13 বছরের খরা কিছুটা কাটিয়ে সাউথ 24 পরগনা 2009 প্রাইমারি 1506 জনের একটি অসম্পূর্ণ তালিকা বা প্যানেল বা মেধা প্যানেল প্রকাশ করে নিয়োগ সম্পন্ন করেছে। কিন্তু এখনও পর্যন্ত 328% শূন্য পদে নিয়োগ বাকি। পাশাপাশি নন জয়নিং নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ খবর থাকছে। অর্থাৎ পূর্বকৃত 1506 জনের যে প্যানেলটি প্রকাশিত হয়েছে সেখানে নানান ধরনের অসঙ্গতি ও বিস্তর অভিযোগ উঠেছে তাকে কেন্দ্র করে। এখনও পর্যন্ত আধা প্যানেল বাকি রয়েছে প্রকাশের ক্ষেত্রে। এ বিষয়ে প্রত্যেকের অবশ্যই জেনে রাখা দরকার যে বেশ কিছু শূন্যপদ কিন্তু এই নিয়োগ সম্পন্ন হওয়ার পরেও পড়ে থাকবে। তাই বন্ধুরা, এই সমস্ত শূন্যপদগুলিতে পরবর্তী ক্ষেত্রে যোগ্য বঞ্চিত প্রার্থীদের নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কোর্টের লড়াইয়ের পাশাপাশি অবশ্যই মাঠে ময়দানে নেমে কিন্তু লড়াই করতে হবে। কারণ আমরা ইতিপূর্বে দেখেছি যে আন্দোলনের ইতিহাস তৈরি করে। এ বিষয়ে দেবাশিস বিশ্বাস সংগ্রামী যোদ্ধা একটি জ্বলন্ত উদাহরণ। তার ডাকে 2009 যতগুলি আন্দোলন করেছে বা সংগঠিত করেছে তার প্রতিটি যে পূর্ণ মাত্রায় অর্থাৎ 100% সফল হয়েছে তা নিশ্চিত করে বলা যেতেই পারে। বিগত দিনগুলিতে সাউথ 24 পরগনা 2009 লড়াকু যোদ্ধা সংগ্রামী নেতৃত্ব দেবাশিস বিশ্বাস যে ধরনের আন্দোলন সংগঠিত করেছে সাউথ 2009কে কেন্দ্র করে, তা পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন আন্দোলনের পথপ্রদর্শক হয়েছে। তাই বন্ধুরা, এটুকু একেবারে নিশ্চিত হয়েই বলা যায় যে সংগ্রামী যোদ্ধা দেবাশিস বিশ্বাসের ডাকে সাউথ 2009 যে আন্দোলনগুলি ইতিপূর্বে সংগঠিত হয়ে গিয়েছে তার প্রভাব এবং ফলাফল যে অত্যন্ত সুদূর প্রসারী তা কিন্তু আমরা বুঝতেই পারছি এবং অনতিবিলম্বে এর আরও ফল কিন্তু আসতে চলেছে। অবশ্যই দেবাশিস বিশ্বাসের হাত শক্ত করে ধরে থাকতে এবং বিভ্রান্ত না হয়ে তার পাশে এসে সকলে দাঁড়ান, এমনটাই কিন্তু বার্তা উঠে আসছে। এবং দেবাশিস বিশ্বাসের তরফ থেকে এবার আন্দোলনের ক্ষেত্রে বেশ কিছু জরুরি এবং কড়া বার্তা কিন্তু দেওয়া হয়েছে। প্রত্যেককে অবশ্যই এ বিষয়ে জেনে রাখা দরকার যে আন্দোলনে প্রত্যেককে আসতেই হবে, মাঠে ময়দানের লড়াই কিন্তু জারি রাখতে হবে। রাত্রি যাপন করতে হলে তা করতে হবে। অবশ্যই যোগ্য বঞ্চিত প্রার্থীদের শূন্যপদগুলি নিজেদের অধিকার তা ছিনিয়ে নেওয়ার জন্য দেবাশিস বিশ্বাস সার্বিক আন্দোলনের ডাক দেবেন এবং সে বিষয়ে কিন্তু বার্তা দিয়ে দেওয়া হবে। তাই প্রতিটি যোগ্য বঞ্চিত প্রার্থীর উদ্দেশ্যে এইটুকু বার্তা যে সংগ্রামী যোদ্ধা ও লড়াকু নেতৃত্ব দেবাশিস বিশ্বাসের হাত শক্ত করে ধরে আন্দোলনে কিন্তু নামতেই হবে এবং সেই আন্দোলন শেষ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত যোগ্য বঞ্চিত শেষ প্রার্থী নিয়োগটি পাচ্ছে। আর এ বিষয়ে সম্মানীয় দেবাশিস বিশ্বাসের যে বার্তা উঠে আসছে সেটি হলো এরকম যে আন্দোলন ছেড়ে কিন্তু মাঝপথে যাওয়া চলবে না, কিংবা আন্দোলন থেকে বাঁচতে পিঠ লুকিয়ে বেড়ালে চলবে না। যদি অ্যারেস্ট হয়ে জেলে যেতে হয় তাও যেতে হবে, যদি রাত্রি যাপন করতে হয় তাও করতে হবে। নিরন্তর ধারাবাহিক এই আন্দোলন শুরু হবে। আর সেখানেই কিন্তু যে সমস্ত যোগ্য বঞ্চিত প্রার্থীরা মনে করছেন তাদের এই চাকরিটি দরকার, নিয়োগটি তারা পেতে চান এবং তারা প্রকৃত অর্থে যোগ্য হয়েও বঞ্চিত হয়ে গিয়েছেন, তাদের উপস্থিতি একান্তই কাম্য। দেবাশিস বিশ্বাসের তরফ থেকে এই জরুরি বার্তা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। মাঠে ময়দানে ও কোর্টের লড়াই সমানতালে চলবে, আন্দোলন থেকে পিছু হটলে কিন্তু চলবে না, পিঠ বাঁচিয়ে চলা যাবে না। এবার থেকে এই কড়া মনোভাব কিন্তু নেওয়া হচ্ছে। তাই যে সমস্ত যোগ্য বঞ্চিত প্রার্থীরা এখনও পর্যন্ত দিকে দিকে বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন, পথ খুঁজে পাচ্ছেন না, তারা অবশ্যই দেবাশিস বিশ্বাসের হাত শক্ত মজবুত করে ধরে পাশে থাকুন। কারণ সংগ্রামী ও লড়াকু যোদ্ধা সম্মানীয় দেবাশিস বিশ্বাসের হাত ধরেই 2009 সাউথ 24 পরগনা প্রাইমারির সার্বিক মুক্তি অনতিবিলম্বেই এর ফলাফল কিন্তু উঠে আসতে চলেছে। অবশ্যই বন্ধুরা, এই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কি খবর থাকে তা আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। আপনারা অবশ্যই এ বিষয়ে খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, এখন এই পর্যন্তই। ধন্যবাদ।